ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল গতকালকে আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। আপনারা জেনেছেন বাংলাদেশের এই আলোচিত একজন গায়ক, যিনি গান গেয়ে গোটা বাংলাদেশ মাতিয়ে বেড়ায়, তিনি একটা ধর্ষণের মামলা খেয়ে জেলখানার হাজতে ঢুকেছিলেন। যিনি মামলা করেছেন, যে মেয়েটি ধর্ষণের মামলা করেছেন, দীর্ঘ 5 দিন পর মামলার যিনি বাদী, তিনি আবার নিজেই প্রস্তাব দিয়ে এই জেলখানার ভিতরে বিবাহের ব্যবস্থা করেছেন। জেলখানা কর্তৃপক্ষ জেলখানার 5 দিনের পর তার জেলখানার ভিতরে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, জেল হাজতের ভিতরে। বাংলাদেশে এই একটা প্রথম দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম। ইতিপূর্বে বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম জেলখানায় গেছে, আপনারা দেখেছেন। নিরপরাধ ওলামায়ে কেরামেরা জেলখানায় গেছে, তাদেরকে পরিবারের পক্ষ থেকে একটা ভালো খাবার দিলেও তাদেরকে, আসামিদেরকে দেওয়া হতো না। কোনোভাবেই কোনো মাধ্যম দিয়ে তাদের খোঁজ খবর নেওয়া হতো না। এমন নির্যাতন হতো বাংলাদেশের ওলামায়ে কেরামদের উপর। আর এই বাংলাদেশের একজন গায়ক, যিনি হাজার মানুষকে মাতিয়ে বেড়ায় গান গেয়ে, এই নোবেল নামের একজন গায়ক শিল্পী, তিনি নারী ধর্ষণের মামলা খেয়ে তিনি জেলখানার ভিতরে ছিলেন। এই ধর্ষকের আসামি নোবেল গত 2 দিন আগে বাংলাদেশের জেলখানার ভিতরে তার বিবাহের ব্যবস্থা হয়েছে। বিবাহ, জেলখানার ভিতরে বিবাহ। এখন মানুষের কথা, জেলখানার ভিতরে কেমনে বিবাহ হয়? জেলখানায় তো আসামি আছে, বাদী তো বাহিরে আছে, তাহলে কেমনে বিবাহ হয়? তো জেলখানার ভিতরে জেলা কর্তৃপক্ষ তারা বিবাহের বন্দোবস্ত করে দিলেন। দেওয়ার পরে এই গত 24শে জুন তার জামিনের জন্য তিনি দরখাস্ত করেছেন। মামলার বাদী ছিলেন সেই ধর্ষণকারী, যেই মহিলাটা, যে মেয়েটা ধর্ষণের মামলা দিয়েছেন, তিনি হলেন ওই মামলার বাদী। সে আবার আইনের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে 24শে জুন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, মহামান্য আদালত, আপনি আমার স্বামীকে ছেড়ে দেন। বলছেন, আপনি তো কিছুদিন আগে ধর্ষণের মামলা করলেন, এখন আবার স্বামী? বলে, হ্যাঁ, আমরা 5 দিন আগে বিবাহ করে নিয়েছি জেলখানার ভিতরে। তো মাননীয় আদালত তাকে জামিনে মুক্ত করে দিয়েছেন। জামিন নেওয়ার পরে এই আদালতের সামনে এই তার ধর্ষণকারী মহিলাটা সাংবাদিকদের সামনে তিনি সুখবর দিয়ে বললেন যে, আজকে আমার পেটের ভিতরে একটা সন্তান আছে। তো বিবাহ হলো 5 দিন আগে, আর সন্তান পেটের মধ্যে এই 5 দিনে কেমনে হয়? এটা জাতির একটা প্রশ্ন লাগে। এমন বিবেচনা, এমন পাগল ছাগল বাংলাদেশের ঘটনা আমরা কোনোদিন দেখি নাই। যে দেখেন, যে বিবাহ হলো মাত্র 5 দিন, আর পেটের সন্তানের বয়স 9 মাস। কয় মাস? 9 মাস। তাহলে তারা এতদিন আগে তারা জেনা বেবিচার করেছে, তারা অপরাধ করেছে। ইসলামিক শাসন, ইসলামিক আইন, ইসলামিক শাসন আর আইনের যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে বাংলাদেশের এই গায়ক নোবেলকে, তাকে জেনার বিচার, তাকে সাজা প্রয়োগ করা লাগতো। জোরে বলুন। আজকে বাংলাদেশের ইসলাম নাই, বাংলাদেশের ইসলামিক শাসন নাই, আল্লাহর কোরআনের শাসন নাই, যার কারণে নোবেল নামের এক ধর্ষককে জেলখানার ভিতরে বিবাহ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ লজ্জা রাখবো কোথায়? এ দুঃখ রাখবো কোথায়? আজকে মুসলমানের রাষ্ট্রের ভিতরে বিবাহের আগে পেটের ভিতরে সন্তান হয়, আবার তারাই সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলে, তারাই আবার ওলামায়ে কেরামদের আঙ্গুল তুলে তারাই আবার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন এই দৃশ্যটা দেখার পর আমাদের বাংলাদেশে আমরা হাসবো না কাঁদবো, এটা হচ্ছে আমাদের একটা বেশি অনেক চিন্তার বিষয়। যে একটা জেলখানার ভিতরে বিবাহ হওয়ার পরে জেলখানার যিনি আসামি, তিনি হলেন স্বামী, আর জেলখানার এই বাদী, তার স্ত্রী কিছুদিন আগে মামলা করার পরে আবার তিনি হয়েছেন আবার তার স্ত্রী। আবার স্ত্রী যখন জামিনে মুক্ত পাইলেন, 2 স্বামী স্ত্রী হাতে হাত ধরে যাওয়ার পথে তারা বলছেন যে, তা আমার পেটের ভিতরে যে সন্তান, এটা নোবেলের সন্তান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ দেশে আল্লাহ তাআলা কোরআনের শাসন, কোরআনের আইন আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের এই নোংরামিগুলো, বাংলাদেশের এই লুচ্ছামিগুলো কমপক্ষে যেন বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যায়। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের দোয়া করার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলের জামানায় একজন মহিলা জিনাকারিনী মহিলা আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমাকে তওবা করে দেন। বলে কিসের অপরাধ? বলে আমি বেভুলে জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি তওবার জন্য প্রস্তুত হও। রাসূল যখন তওবা করাবেন, মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা করাবেন ভালো কথা, জিনার কারণে আমার পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে নষ্ট করব নাকি রেখে দেব? আল্লাহ রাসূল বলছেন, না মহিলা, না, তোমরা দুইজন জিনা করেছো, জিনার পাপ তোমাদের দুইজনকে নিতে হবে। পেটের ভিতরের সন্তানটা তো নিরপরাধ, এই পেটের বাচ্চাটাকে তো শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, এখন তোমার শরীরে কোনো বিচার প্রয়োগ করা যাবে না, তোমার সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত আমি রাসূল তোমাদের নামে আমি বিচার করার অধিকার রাখি না। সুবহানাল্লাহ, জোরে কর। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেলেন, আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ, পেটের সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত যেন আমাদের মউত না হয়। যদি মউত হয়ে যায় তাহলে তো জিনাকারিনীর কাতারে আমাকে দাঁড় হতে হবে। মহিলাটার পেটের ভিতর থেকে সন্তান হওয়া মাত্র একটা দুধের বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চাদর পেঁচাইয়া রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কে তুমি? মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমি আপনার কাছে এসেছিলাম সাজা নেওয়ার জন্য, বিচার পাবার জন্য। আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আপনি আমাকে ঘুরিয়ে দিয়েছেন বাচ্চাটা পৃথিবীতে না আসার কারণে। এই যে দেখেন আমার এই পেটের সন্তান, আমাকে এখন সাজা দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই মহিলা, তুমি অপরাধী, তোমার এই বাচ্চাটা অপরাধী না। কারণ একটা মায়ের প্রতি সন্তানের অধিকার হক আছে। একটা বাচ্চা কমপক্ষে 6 মাস মায়ের বুকের দুধ পান করবে, অন্য কোনো খাবার খাবে না। এই 6 মাস পর্যন্ত যতদিন সন্তানটা বাড়তি খাবার না খাবে, ততদিন পর্যন্ত আমি তোমার উপর আমি কোরআনের বিচার শাসন করতে পারি না। সুতরাং 6 মাস পর্যন্ত তোমাকে অপেক্ষা করা লাগবে। সন্তানকে নিয়ে আবার মহিলাটা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে গেলেন। 6 মাস পর বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি দিয়া মহিলাটা নিজের জীবনের গুনাহ মোচন করার জন্য আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তানটা আজকে বাড়তি খাবার শিখেছে, এখন আর দেরি করবেন না, আমার জিনার বিচার আমার উপর শুরু করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই মহিলাটা জিনা করেছে, বাচ্চা হওয়ার আগে একবার আসছিল, বাচ্চা হওয়ার পরে আরেকবার আসছিল, আবার এটা নিয়ে 3 বার এসেছে আমি নবীর কাছে তওবা করার জন্য। এই মহিলাটাকে একটা মরুভূমির মধ্যে এক বুক পর্যন্ত পাথরের মধ্যে তাকে চাপা দিয়ে নিয়ে চতুর্দিক থেকে তোমরা মক্কার বড় বড় কাফেরেরা, যুবকেরা তোমরা পাথর মারা শুরু করে দাও। যখন চতুর্দিক থেকে মহিলাটাকে পাথর মারতে শুরু করলেন, একটা যুবকের হাতের পাথর তার মাথার মধ্যে লেগে ছিটকে 1 ফোঁটা রক্ত যখন একজন সাহাবীর শরীরের মধ্যে লেগে গেছে, এই সাহাবীটা ঘৃণা করে তিনি বলেছেন, ছি, আমার একটা জিনাকারীর মহিলার রক্ত আমার মতো একটা পাক মানুষের শরীরে পড়ছে। যখন সি বলেছে, আল্লাহ রাসূল তাকে সাবধান করে দিয়ে বলছেন, সাহাবীরে, তুমি জানো না, তুমি যা দেখো আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আমি সাহাবী, সাহাবী, বরংস এই লোকটার তওবা দেখে তোমরা খুশি হয়ে যাইও, কারণ এই লোকটা যে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার রক্তকে এত পবিত্র বানিয়েছে, এত পাক বানিয়ে দিয়েছে, এই তওবার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ কাটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ইল্লা মান তাব
তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের একজন গায়ক তিনি বাংলাদেশের নাম ছিলেন নোবেল। ধর্ষণের মামলাকে জেলখানার ভিতরে গেছেন, ধর্ষণের মামলা, নারীকে ধর্ষণ করেছেন। ধর্ষণের মামলাকে যখন জেলখানায় গেছেন, জেলখানার ভিতরে যিনি বাদী ছিলেন, জেলখানার যিনি মামলা করেছেন বাদী, সেই মেয়েটা আবার হঠাৎ করে তার সাথে পারিবারিকভাবে যোগাযোগের মাধ্যমে বিবাহের ব্যবস্থার প্রস্তাব দেয়। জেলখানার ভিতরে 24শে জুন বিবাহের ব্যবস্থা করা হয়। জেল কর্তৃপক্ষ তাদের দুইজনের বিবাহের ব্যবস্থা করে দেয়। বিবাহের ব্যবস্থা হওয়ার পরে জেলখানার কোর্টে আবার এই আসামি নোবেলকে যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, যিনি মামলার বাদী সেই মেয়েটি মামলার কাঠগড়ায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মহামান্য আদালত, আমি ভুল করে আমি আমার এই হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করেছি, আমরা নিজের ভুল নিজেকে সংশোধন করে নিতে চাই, আপনি তাকে সাজা থেকে মুক্ত করে দেন। জেলখানা আসামি এই বাদীর কথা শোনার পরে যখন তিনি এই আসামিকে নোবেলকে যখন তিনি এইভাবে যখন জামিনে মুক্ত করে দিলেন, জেলখানার গেট থেকে বাহির হওয়ার পরে নোবেলের স্ত্রী সাংবাদিকদের সামনে তিনি উচ্চ মুখে হাসি দিয়ে তিনি বলছেন, সাংবাদিকেরা, দুটি সুসংবাদ। একটা সুসংবাদ হলো আমি এই মামলা করার পরে আমি আবার জেলখানার ভিতরে আমার বিবাহ হলো 5 দিন হবার। আর একটা দ্বিতীয় সুসংবাদ হলো নোবেলের পক্ষ থেকে আমার পেটের ভিতরে একটা সন্তান দিয়েছেন। এখন সাংবাদিকেরা প্রশ্ন করলো, আপনারা তো বিবাহ করলেন মাত্র 5 দিন আগে, সন্তান এত তাড়াতাড়ি কেমনে হয়? তিনি ডাক দিয়ে বলেন যে বিবাহের আগে আমাদের দুইজনের মিলনে এই সন্তানটা হয়েছে। তাহলে বলেন, বাংলাদেশের এর বিচার, বাংলাদেশের এই সমস্ত নর্তকীদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বিবাহের আগে মিলামিশা করে পেটের সন্তান আনে, তারা আবার সাংবাদিকদের সামনে হেসে হেসে কথা বলে। বাংলাদেশে কোরআনের শাসন আর আইন যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের এই সমস্ত নর্তকীদেরকে রাসূলের জামানার মতো পাথর নিক্ষেপ করে তাদেরকে বিচার করানো হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে এই বিচারগুলো বাংলাদেশে হয় না, যার কারণে এই অপরাধগুলো বেড়েই যাচ্ছে। নোংরামি, শুধুই মাত্র নোংরামি, শুধুই মাত্র লুচ্চামি। ফেসবুক খুললেই শুধু নোংরামি, ফেসবুক মোবাইল খুললেই শুধুমাত্র এই সমস্ত নোংরামি দৃশ্য আমাদের চোখে পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই গায়ক নোবেল যে বিবাহ করলো জেলখানার ভিতরে, এই সমস্ত নোংরামি বাংলাদেশ থেকে বন্ধ করা হোক। এটা আমাদের বাংলাদেশে এমন একটা আইন করা হোক যে ছেলে মেয়ে বিবাহের আগে যদি কোনো নোংরামি করে, তাদের বিবাহ তো দেওয়া হবে, তাদের জেনা করার কারণে তাদের রাসূলের জামানার মানুষের মতো বিচার করা হোক। এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের দাবি, ঠিক কিনা বলেন?